আর আমার মা এসেছিলো, তো আমার জন্য দুটো ড্রেস নিয়ে আসছে। আমি এর খামগুলো বাইরে ফেলে দিলাম, কাগজ টাগজগুলো। তো চলো ড্রেসটা তোমাদেরকে দেখাই। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিতুস ব্লগ। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক অনেক ভালো আছো। তো আমিও ভালো আছি। আমি ছোট্ট একটা ব্লগে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা, একেবারে একদমই বলে দিলাম। তো বন্ধুরা, ভিডিওটা আমি এখন সন্ধ্যাবাতি দেওয়ার পরে করছি। বিশ্বাস হচ্ছে না? বিশ্বাস হচ্ছে না? চলো দেখিয়ে দিই। দেখো, এবার কি তোমাদের বিশ্বাস হলো যে আমি সন্ধ্যাবাতি দেওয়ার পরেই ভিডিওটা অন করলাম, মানে সন্ধ্যাবাতি দেওয়ার হয়ে। আর দেখো বন্ধুরা, আজকে আমাদের বাড়িতে আমার মা এসেছিলো। মা আসার পরে আমার মা আসছিলো, আমার মা মানে আমার শাশুড়ির বিরিয়ানি আর কি। তারপরে আমার শাশুড়ির কাকার মেয়ে আসছিলো, মানে আমার শাশুড়ির বোন আর কি, তো মাসিই হবে। তার আমি গরুটাকে ঢুকিয়েছি, আর হচ্ছে মা বলছিল মা পরে বাঁধবে, আর মা গরুটাকে বাঁধেনি। দেখো গরু বাইরে চলে আসছে, পুয়াল খাচ্ছে এখান থেকে। আর এখানে যদি আগুনটা লেগে যায়, আমি প্রদীপটা দিয়েছি, বলো তো কী হবে। আর এই যে আমার সন্ধ্যাবাতি দেওয়া কমপ্লিট। আর আমার মা যে এসেছিলো, মা নিয়ে আসছিলো সিঙ্গারা। তো মাসিরা যে পরে আসছিলো, ওই মাসিদেরকে সিঙ্গারা দিয়ে চা দিয়েছিলাম। আর মা সিঙ্গারা খায়নি, তো সবাই খেয়ে দিয়ে আমার জন্য একটা রয়ে গেছে। এই যে এটা আমি খাবো, মানে তাও আবার ভাঙা, দেখো না যে এখানে রয়েছে চাটনি। এই যে, তো খাওয়ার পরে দেখা হচ্ছে। তো দেখো, আমার ঘরটা এখন একদম গোছগাছ করা কমপ্লিট। খালি এই যে ফ্রিজটা খুললাম, ওটা ঢাকনাটা একটু উলট পালট হয়ে গেল, জল খেলাম তো। তাছাড়া কিন্তু দেখো বিছানাটাও ঠিকঠাক আছে, সোফাটা ঠিকই আছে। এই যে ফ্যান চলছে, এই কারণে এই যে এই জায়গাটা উল্টে গেছে। তাছাড়া এই দেখো সব ঠিক আছে, আবার উল্টে যাবে, ফ্যান চলছে না। দেখো সোফা গোছানো আছে, আলনা গোছানো আছে। খালি গামছাটা আমি এইভাবে মেলে দিলাম, কারণ ভেজা তো। আমি স্নান করে এলাম কিছুক্ষণ আগে, সন্ধ্যাবাতি দেওয়ার আগে। যে গরম পড়েছে, বাপরে বাপ, 44 ডিগ্রি। আর ওখানে সব মেয়েকে যে কাপড় টাপড় গোছানো, সব গোছানো আছে। আর আমার মা এসেছিলো, তো আমার জন্য দুটো ড্রেস নিয়ে আসছে। আমি এর খামগুলো বাইরে ফেলে দিলাম, কাগজ টাগজগুলো। তো চলো ড্রেসটা তোমাদেরকে দেখাই। লাইট ফ্ল্যাশ জ্বালিয়ে ভিডিও করছি। তো একই রকমের বাট দুটো ড্রেস, বাট সুন্দর। কিন্তু ইয়েলোটা বেশি সুন্দর। মা এনেছে বলে, মার দেওয়া জিনিস সবই সুন্দর। মার ছোঁয়া, যে কোনো জিনিস হাতের ছোঁয়া খুবই সুন্দর, তাই না? তো চলো দেখিয়ে দিই জামাটা। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ, এখানে হচ্ছে আমাকে আমার মা দুটো ড্রেস এনে দিয়েছে। আর আমার মা আমাকে না বলে কয়েই আমাদের বাড়ি চলে আসে। প্রথমত ভালো মন্দ যেদিন রান্না হয় না সেদিনও আসে, আর যেদিন রান্না হয়, আমার রান্না হলেও লাভ নেই, মা খায় না আর কি, চা খেয়েই চলে যায়। তো পাশে বাড়ি হলে হয়তো এটাই সমস্যা হয়। আচ্ছা যাই হোক, ওগুলো বাদ দাও। তো আমাকে না বলেই দুটো ড্রেস নিয়ে আসছে। আর ড্রেস দুটো আমার পছন্দ হয়েছে, কিন্তু দুটোই একই, মানে কালার আলাদা। তোমাকে বললাম আমি একটা নিব না। মা বলছে কেন, ভালো লাগেনি? কী করবো, ভালো তো লাগছে, তাই বলে কি দুটোই নিব? তো মা বলছে নে, আমি আনছি, নিলে কী হবে। তো নিয়েই নিলাম। আর মার দেওয়া জিনিস না, মানে কি বলবো, মানে আমি ভগবানের কাছে প্রে করি, হে ঠাকুর, সবাই যাতে আমার মায়ের মতো মা পায়। মানে আমার মা আমার কাছে একদম বেস্ট, একদম সবচেয়ে বেস্ট। এরকম মা মনে হয় আমি, মানে বড়লোক ঘরে যদি জন্ম নিতাম তারপরে পেতাম না। মানে কি বলবো, মানে কোটি কোটি টাকা থাকলেও না এরকম ভালোবাসা পাওয়া যায় না। তোমরা হয়তো এখন ভাবছো যে দুটো ড্রেস পেয়েছে তাতেই এত ভালোবাসা হয়ে গেল, হেন তেন। কিন্তু না, আমার মা, দেখো ড্রেস দুটোর দাম কত নিয়েছে আমি জানি না, কিন্তু এই যে এনেছে আমার জন্য, ভেবেছে, এটাই অনেক। বিয়ের পরে কটা মা বলো তুমি এর জন্য এরকম করে ভাবে? আমার মা তো ভেবেছে, তাই না? তাহলে আমি কেন আমার মার কথা ভাববো না? মনে মনে ভাবতে দেখো মাও ফোন করলো, আর মার সাথে কথা বললাম। তো যাই হোক, মার সাথে কথা বলে ভালো লাগলো। আর কি বলো তো, আমি ভগবানের কাছে সবসময় একটা প্রার্থনাই করি, ভগবান আমার মা বাবা, আমার বর, মানে আমার যারা প্রিয় মানুষ আছে, তাদের থেকে আমি যাতে আগে মরি। আর মানে আমি যাতে তাদের মৃত্যু না দেখি আমার চোখের সামনে, এইটুকুই জাস্ট। তো দেখতে থাকো, সঙ্গে থাকো। কে চুল বাইতে দিছে? হ্যাঁ, জু চুল বাইতে দিছে? কে? না, জু কে বাচ্চা? মানে এই যে একটা ভিডিও আছে না, পক পক এরকম দেখো, পুত পুত করে দিয়ে দাও তো বলেই তো আসিস। আজকের আমি ভিডিওটা কন্টিনিউ করিনি, তো এখন
ঘুমাবো আর কি, শরীরটা ভালো নেই, ঘুমিয়ে পড়েছে। আজকে ব্লগটা হয়তো খুবই অল্প 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 সময়ে হলো, হতে পারে 2-3 মিনিটের। তো বন্ধুরা প্লিজ এইভাবেই আমার সাপোর্ট করো, আমার পাশেই থাকো। তো চলো আজ ভিডিওটা এখানেই শেষ করবো। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।